আপনাদেরকে দেখাচ্ছিলাম শান্তিনগরে যেখানে বাড়ি ভাঙার কাজ চলছে গতকালের পর আজকেও, তবে ট্যাংরাতেও একই রকম ছবি। গতকাল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুরো কর্মীদের, পুলিশকে। আজও একই ছবি দেখা যাচ্ছে, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ আবাসিকরা, যারা ফ্ল্যাটের মালিক, তারা আজও বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অনড় রয়েছেন, তারা ভাঙতে দেবেন না এই বহুতল। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকালও দেখিয়েছিলাম আপনাদেরকে, যারা ফ্ল্যাটের মালিক তারা কিন্তু বলছিলেন তারা এখানেই বসে থাকবেন, তারা সারা রাত ধরে এখানেই অপেক্ষা করবেন। সেরকম ভাবেই তারা অপেক্ষা করেছেন এবং আজ সকাল হতেই তারা বলে দিচ্ছেন এই বহুতল ভাঙা যাবে না। আজকেও বিক্ষোভ দেখাচ্ছেন ফ্ল্যাটের মালিকরা। কলকাতা পুরসভার কাউন্সিলর এসে কখনো কথা বলার চেষ্টা করেছেন? না, এখনো পর্যন্ত কথা বলেনি। কাল থেকে তো আপনারা আছেন, দেখছেন, আপনারা তো সবাই আছে, কথা হয়েছে, কেউ এসেছে আমাদের আমাদের জন্য লড়াই করে যাচ্ছে। না, একটা জিনিস বলুন যে আপনারা জানতেন এটা ইলিগাল হচ্ছে? এখানে সবগুলোই ইনলিগাল, কোনোটা লিগাল না। জানাবো না, এখানে টোটাল যত লোক আছে সবাই জানে এটা 100% এর মধ্যে 10% হবে লিগাল, 90% ইনলিগাল। তাহলে নেই, ওই যে বলে দিচ্ছে। আপনারা দেখুন, আপনারা তো প্রত্যেকে আপনাদের কষ্ট করা যে পুঁজি সেইটা লাগিয়ে ফ্ল্যাট কিনেছেন, তো জেনে শুনে আপনারা এটা কিনলেন কেন? জেনে শুনে, এটা আমাদের জায়গা, আমাদের জায়গায়। ওই বাড়িটা যখন হচ্ছিল, এই বাড়িটা পুরো ফেটে গেছে, এটা থাকার মতন পরিস্থিতি ছিল না, তাই জন্য আমরা সবাই দিচ্ছে, আমরাও দিই, আমরাও ভালো থাকি। এত ঝামেলা হবে আমরা জানতাম না, তাহলে তো আমরা ওই ভাঙা বাড়িতেই থাকতাম, টালির বাড়িতে। এখানে 3টে শরিক নিয়ে একটা বাড়ি ছিল। হ্যাঁ, শরিক আলাদা আলাদা বাড়ি ছিল, 3 জনের বাড়ি ছিল। হ্যাঁ, 3টে বাড়ি ছিল, 3টে ফ্যামিলি ছিল। 3টে ফ্যামিলি নিয়ে এখন 3 জনে একসাথে করছে। আমাদের সঙ্গে ট্যাংরা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, পৌরসভার কর্মীরা পৌঁছে গিয়েছেন আর বিক্ষোভ দেখাচ্ছেন আবাসিকরা, যারা ফ্ল্যাটের মালিক, তারা কিন্তু আজও অনড় রয়েছেন, তাদের সেই বহুতল ভাঙতে দেবেন না। কি ছবি উঠে আসছে, কি বলছেন তারা? দেখো, কিছুক্ষণ আগেই পুরসভার কর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন, তবে তখন দেখা যায় মহিলারা তারা কিন্তু বাইরে থেকে যে দরজা রয়েছে সেই দরজা লাগিয়ে দেন এবং ভেতর থেকে তারা জানিয়ে দেন যে এটা তাদের বাড়ি, এখানে থাকার জন্য তারা ইতিমধ্যে অগ্রিম দিয়েছেন, তাই কোনোভাবেই কিন্তু তারা এই বাড়ি ভাঙার কাজ করতে দেবেন না। তবে আবারও দেখা যাচ্ছে কিছুক্ষণের পরে, তোমায় ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আবারও কিন্তু পুরসভার কর্মীরা তারা উপস্থিত হয়েছেন, কারণ পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বাড়ি বেআইনিভাবে গড়ে উঠেছে। 5তলা বাড়ি করার অনুমতি থাকলেও 6তলা বাড়ি করা হয়েছে। তার পাশাপাশি যেভাবে বাড়ি হেলে পড়েছে সেই জায়গায় যে কোনো সময় কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই জন্যই কিন্তু এই বাড়ি ভাঙার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এবং তোমায় ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ আবারও কিন্তু পুরসভার যারা কর্মীরা রয়েছে, অর্থাৎ যারা বাড়ি ভাঙার কাজ করবেন, তারা কিন্তু আবারও উপস্থিত হয়েছে। আমি তোমায় ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে কিন্তু পুরসভার কর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছিলেন, তবে এখানকার যারা বাসিন্দারা, অর্থাৎ গতকাল যে ছবি আমরা দেখছিলাম যে বাসিন্দারা তারা বিক্ষোভে ফেটে পড়েন, তারা বারবার বলেন যেহেতু তারা এই বাড়িতে থাকার জন্য অগ্রিম দিয়েছেন, যদি দরকার পড়ে সেক্ষেত্রে ওপরের যে অংশ, অর্থাৎ যে বেআইনিভাবে বলা হচ্ছে 6তলা গড়ে উঠেছে, সেই ওপরের অংশ ভাঙতে পারে, তবে পুরো বাড়ি তারা কোনোভাবেই ভাঙতে দেবেন না, কারণ তারা এই বাড়িতে থাকার জন্য তারা অগ্রিম দিয়েছেন। সেই কারণে আজকেই যখন পুরসভা আধিকারিকরা তারা আসেন, সেই একইভাবে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখানকার তোমায় ছবিটা দেখাবো, আবাসিকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যে দরজা রয়েছে, অর্থাৎ যেখান থেকে পুরসভার কর্মীরা তারা ভেতরে প্রবেশ করবেন, সেখানে কিন্তু একটু সামনে এসে দেখাবো আমি তোমায়, সেখানে কিন্তু তারা চাবি লাগিয়ে দেন এবং উপরের যে যে ফ্লোর রয়েছে সেখান থেকেই তারা চিৎকার করে জানান যে তারা কোনোভাবেই কিন্তু এই বাড়ি যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ কিন্তু তারা শুরু করতে দেবেন না, এমনটাই কিন্তু জানানো হয় তাদের তরফ থেকে। এবং ছবিটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত হয়েছে। ব্যারিকেড দিয়ে যে ফাঁকা অংশ, অর্থাৎ যে জায়গা থেকে মানুষজন ভেতরে ঢুকে যাচ্ছেন, সেই জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়ে বাধার চেষ্টা করছেন তারা। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে পুলিশ আধিকারিকদের সংখ্যাও যেমন একদিকে বাড়ানো হয়েছে, অন্যদিকে পুরসভার কর্মীরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে ট্যাংরার এই সাদা রঙের যে বেআইনি বাড়ি, নির্মীয়মান বেআইনি বাড়ি গড়ে উঠেছে, যেটি 5তলা করার কথা ছিল, তবে 6তলা তৈরি করেছেন এখানকার যিনি প্রমোটার রয়েছে, সেই বাড়ি কিন্তু একদিকে ভাঙার জন্য যেমন তৎপরতা দেখাচ্ছেন পুরসভার আধিকারিকরা, অন্যদিকে দেখা যাচ্ছে এখানকার যারা থাকার জন্য এখানে ইতিমধ্যেই অগ্রিম দিয়েছেন, তারা কিন্তু
কোনোভাবেই যে বাড়ি ভাঙার কাজ, সেই বাড়ি ভাঙার কাজ কিন্তু তারা করতে দেবেন না। একেবারে তাদের সিদ্ধান্তে তারা অনড়। তুমি দেখতেই পাচ্ছ একেবারে আপনাদেরও কষ্ট দেবো না, আমরা আপনাদেরকে নিয়ে আমাদের থাকতে হবে। আর কোনো বুঝতে পারছি না আমাদের কি পরিস্থিতি, একটু কথা বলে নিতে দিন যাতে আমাদের মনটা আমার একা তো না, সবাই দেখে না। আমি যদি একা কিছু করে নি কালকে বলবো তুই একা কেন করেছিস। আমি কথা দিচ্ছি কারুর সঙ্গে কারুর গায়ে কেউ হাত দেবে না। এটা আমাকে ভালো করে দেখেন, কেউ আপনাকে ছুবে না। দাদা কি বলা হয়েছে আপনাদের? এখন আমি ভেতরে কথা বলি, তবে আপনারা কি বাড়ি ভাঙতে দেবেন কি বলছেন? এখন আমরা তো সিস্টেমের বাইরে তো যেতে পারবো না। তো বাড়ি ভাঙার কাজ কি আপনারা শুরু করতে দেবেন? আমরা আগে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, তারপরে কিছু বলবো। ইঞ্জিনিয়ার বাবু যেভাবে বলবে আমরা সেভাবে ভালো মন্দ বুঝবো। আপনারা সম্মতি জানাচ্ছেন? আমরা সম্ভব, আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা সরকার দিয়ে লড়ার ক্ষমতা তো রাখতে পারি না, এটা তো আপনারাও জানেন। কিন্তু আপনারা তো অগ্রিম দিয়েছেন বাড়িতে থাকার জন্য। বাড়িতে থাকবো না, বাড়িতেই থাকবো, কিন্তু আমাদের একটা সিস্টেম আছে। আমরা সবাই একসাথে কথা বলি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, ইঞ্জিনিয়ার যেভাবে বলবে। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কথা বলে, দাদা বলেছে কথা বলো, যেটা হবে ভালো বন্ধু তোমাদের জন্যই হবে। আমাদের দাদা বলেছে। না আমি যাইনি, আরো সবাই গেছে। আমি তো এই কাজ দিয়ে আসছি, আমি সবে কাজ দিয়ে আসছি। আমি সারা গাড়ি চালাই, গাড়ি চালিয়ে গাড়ি গ্যারাজ করে আমি এক্ষুনি খবর, আমি রাতভর ঘুমাইনি, আমাদের চোখে ঘুম নেই এখন। দেখি এটা কি হয়, তারপরে আমি আপনার কাছে আসবো। আমার নাম আমর সিং। দেখো একেবারে বুঝতেই পারছো, কাউন্সিলর যিনি রয়েছেন সন্দীপন সাহা, তার সঙ্গে কিন্তু একটি বৈঠক হয়। এখানকার যারা এই বাড়িতে থাকার জন্য ইতিমধ্যে অগ্রিম দিয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকেই আমি কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু এই বাড়িতে থাকার জন্য তিনিও একজন যিনি অগ্রিম দিয়েছেন। তারা বলছেন যে পুরসভার যিনি ইঞ্জিনিয়ার রয়েছে তারা তার সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীতে কিভাবে বাড়ি ভাঙা যায় এবং তাদের জন্য কি ব্যবস্থা করা হবে পুরো বিষয়টি তারা আগে জানবেন এবং তারপরে বাড়ি ভাঙতে দেবেন কিনা সেই সিদ্ধান্ত কিন্তু তারা নেবেন। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।